হরে কৃষ্ণ। আগামী 23 ডিসেম্বর শনিবার অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত। তবে এই একাদশীর সাথে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত হওয়ায় সারা পৃথিবীর বেশ কিছু স্থানে 22 তারিখ একাদশী ব্রত পালিত হবে, আবার কিছু কিছু স্থানে 24 তারিখ একাদশী ব্রত পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের পারণের যে সময়গুলো, সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব। তো আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত পালন করবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে যখন মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে তখন তো পৌষ মাস থাকবে, তো সেটা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী কিভাবে হয়? তো বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত। আপনি নির্দ্বিধায় এই একাদশী ব্রত পালন করতে পারেন। তো সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে? যে সমস্ত স্থানে 22 ডিসেম্বর শুক্রবার মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে, জর্ডন, লেবানন, সাইপ্রাস, রাশিয়া, লন্ডন, ইটালি সহ ইউরোপের সকল দেশ, পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, মিশর, লিবিয়া, অ্যাঙ্গোলা, আফ্রিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ। যে সমস্ত স্থানে 23 ডিসেম্বর শনিবার মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে, বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত ভারতের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ব্যতীত সকল স্থানে 23 ডিসেম্বর শনিবার একাদশী ব্রত পালিত হবে। যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, সুদান, ইথিওপিয়া, উগান্ডা, কঙ্গো, সাউথ আফ্রিকা, মরিশাস, পূর্ব আফ্রিকার সেশেলস, কুর্দিস্তান। যে সমস্ত স্থানে 24 ডিসেম্বর রবিবার মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার, ভারতের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এ সকল স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত হওয়ায় 24 ডিসেম্বর রবিবার মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে। তো একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন কী কী নিয়ম পালন করতে হয় আমি আশা করি সকলেরই সে বিষয়টি জানা আছে, তাই আলাদা করে আর বলছি না। আর যদিও জানতে চান এর আগের যে একাদশীর মাহাত্ম্যগুলো আছে সেগুলো শুরুতে আমি বলেছি যে কিভাবে আপনি একাদশী ব্রত পালন করবেন, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য সরাসরি মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুরু করছি। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যার শোনা মাত্রই বাসপীয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ,
গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্টে দেখে আমার হৃদয় বিতীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার এই অবস্থা দেখে আমার হৃদয়ে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা, মাতা, পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গেলেন। তারা দূর থেকে মুনিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সকলেই কৌশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি লাভ করবেন, তার উপায় জানার জন্যই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে অর্পণ করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী, পুত্র সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ে বাসপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তো এই ছিল মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং একাদশী ব্রত করার পর পরদিন সকালবেলা আপনারা যে পারণ করবেন সেই পারণের সময়সূচিগুলো প্রদান করছি। তো এখানে যে তারিখ দেওয়া আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে যে সময়গুলো আছে সেটা হচ্ছে পারণের সময়। মানে একাদশী ব্রত সম্পন্ন করার জন্য পরদিন সকালবেলা যে পঞ্চ রবিশস্য থেকে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করা হয় সেটাকে বলা হয় পারণ। আর সেই পারণের সময়গুলো তারিখ অনুযায়ী সাথে সাথে দেওয়া হয়েছে। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত পালন করবেন। যে সমস্ত স্থানে 23 ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের পারণের সময়সূচিগুলো প্রদান করছি। বাংলাদেশে 6:46 থেকে 6:56, ঢাকা বাংলাদেশ 6:37 থেকে 6:56, মায়াপুর 6:14 থেকে 6:26, গুয়াহাটি এবং আসাম 6:07 থেকে 6:26, কলকাতা 6:13 থেকে 6:26, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6:18 থেকে 6:26, পাটনা 6:32 থেকে 10:03, কাঠমান্ডু 6:51 থেকে 10:19, চেন্নাই এবং তামিলনাড়ু 6:27 থেকে 10:14, নাগপুর 6:47 থেকে 10:24, বৃন্দাবন 7:06 থেকে 10:34, দিল্লি 7:10 থেকে 10:37, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:42 থেকে 10:24, ত্রিভাদ্রম 6:32 থেকে 10:25, কলম্বো 6:18 থেকে 10:26, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:37 থেকে 10:25, আমেদাবাদ 7:17 থেকে 10:51, মুম্বাই এবং মহারাষ্ট্র 7:08 থেকে 10:48, উদমপুর 7:29 থেকে 10:48, পুনে 7:03 থেকে 10:43, পশ্চিমবঙ্গ 6:18 থেকে 10:26, বিহার 6:30 থেকে 10:02, ঝাড়খণ্ড 6:27 থেকে 10:01, ছত্তিশগড় 6:36 থেকে 10:13, শিলং এবং মেঘালয় 6:05 থেকে 6:26, সিকিম
6টায় 23 থেকে 6টায় 26, আগরতলা এবং ত্রিপুরা 6টায় 4 থেকে 6টায় 26, গুজরাট 7টায় 21 থেকে 10টায় 56, কেরালা 6টায় 39 থেকে 10টায় 29, পাঞ্জাব 7টায় 24 থেকে 10টায় 46, রাজস্থান 7টায় 19 থেকে 10টায় 48, মধ্যপ্রদেশ 6টায় 52 থেকে 10টায় 27, উত্তরপ্রদেশ 6টায় 51 থেকে 10টায় 21, হরিয়ানা 7টায় 16 থেকে 10টায় 42, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6টায় 24 থেকে 6টায় 26, গোয়া 6টায় 56 থেকে 10টায় 40, হিমাচল প্রদেশ 7টায় 16 থেকে 10টায় 39, উত্তরাখণ্ড 7টায় 6 থেকে 10টায় 30, জম্মু কাশ্মীর 7টায় 29 থেকে 10টায় 48, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টায় 36 থেকে 6টায় 26, নেপাল 6টায় 51 থেকে 10টায় 19, ভুটান 6টায় 48 থেকে 6টায় 56, শ্রীলঙ্কা 6টায় 18 থেকে 10টায় 26, মালদ্বীপ 6টায় 8 থেকে 10টায় 6, মায়ানমার 6টায় 36 থেকে 7টায় 26, পাকিস্তান 7টায় 9 থেকে 10টায় 28, মালয়েশিয়া 7টায় 14 থেকে 8টায় 56, সিঙ্গাপুর 7টায় 2 থেকে 8টায় 56, ইন্দোনেশিয়া 5টায় 37 থেকে 8টায় 56, ব্রুনেই 6টায় 24 থেকে 8টায় 56, থাইল্যান্ড 6টায় 37 থেকে 10টায় 56, ভিয়েতনাম 6টায় 30 থেকে 7টায় 56, ফিলিপাইন 7টায় 17 থেকে 8টায় 56, তাইওয়ান 6টায় 35 থেকে 8টায় 56, জাপান 6টায় 48 থেকে 9টায় 56, দক্ষিণ কোরিয়া 7টায় 44 থেকে 9টায় 56, মঙ্গোলিয়া 8টায় 40 থেকে 8টায় 56, বেলজিং এবং চীন 7টায় 33 থেকে 8টায় 56, হংকং 6টায় 59 থেকে 8টায় 56, অস্ট্রেলিয়া 5টায় 46 থেকে 10টায় 37, নিউজিল্যান্ড 4টায় 45 থেকে 9টায় 48, দুবাই এবং আবুধাবি 7টায় 3 থেকে 10টায় 32, সৌদি আরব 6টায় 34 থেকে 10টায় 6, বাহরাইন 6টায় 22 থেকে 9টায় 52, কুয়েত 6টায় 39 থেকে 10টায় 4, কাতার 6টায় 16 থেকে 9টায় 47, ওমান 6টায় 45 থেকে 10টায় 18, সুদান 7টায় 13 থেকে 10টায় 57, ইথিওপিয়া 6টায় 37 থেকে 10টায় 28, উগান্ডা 6টায় 45 থেকে 10টায় 47, কঙ্গো 6টায় 17 থেকে 10টায় 22, অ্যাঙ্গোলা 8টায় 32 থেকে 9টায় 59, সাউথ আফ্রিকা 5টায় 33 থেকে 10টায় 21, মরিশাস 5টায় 28 থেকে 9টায় 55, পূর্ব আফ্রিকা 6টায় 5 থেকে 10টায় 13, কুর্দিস্তান 7টায় 14 থেকে 10টায় 27। যে সমস্ত স্থানে 24 ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের পালনের সময়সূচি প্রদান করছি। অরুণাচল প্রদেশ 6টা থেকে 9টায় 27, নাগাল্যান্ড 5টা 56 থেকে 9টায় 27, চট্টগ্রাম এবং কক্সবাজার 6টা 29 থেকে 6টায় 56, ইম্ফল 5টা 55 থেকে 5টা 57, মণিপুর 5টা 55 থেকে 9টায় 28, মিজোরাম 5টা 57 থেকে 9টায় 32। যে সমস্ত স্থানে 22 ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের পালনের সময়সূচি প্রদান করছি। জর্ডন 9টা 32 থেকে 9টা 54, লেবানন 9টা 32 থেকে 9টা 57, সাইপ্রাস 9টা 32 থেকে 10টায় 7, রাশিয়া 10টা 32 থেকে 11টা 18, ফিনল্যান্ড 9টা 32 থেকে 11টায় 20, সুইডেন 8টা 44 থেকে 10টা 45, নরওয়ে 9টা 18 থেকে 11টায় 16, ডেনমার্ক 8টা 37 থেকে 10টা 58, ইউক্রেন 9টা 32 থেকে 10টায় 36, গ্রিস 9টা 32 থেকে 10টা 48, রোমানিয়া 9টা 32 থেকে 10টায় 46, পোল্যান্ড 8টা 32 থেকে 10টায় 17, হাঙ্গেরি 8টা 32 থেকে 10টায় 18, ক্রোয়েশিয়া 8টা 32 থেকে 10টায় 28, অস্ট্রেলিয়া 8টা 32 থেকে 10টায় 30, চেক রিপাবলিক 8টা 32 থেকে 10টায় 40, ইটালি 8টা 32 থেকে 10টায় 37, মাল্টা 8টা 32 থেকে 10টায় 23, জার্মানি 8টা 32 থেকে 10টায় 48, সুইজারল্যান্ড 8টা 32 থেকে 11টা, ফ্রান্স 8টা 42 থেকে 11টায় 27, নেদারল্যান্ড 8টা 49 থেকে 11টায় 22, বেলজিয়াম 8টা 43 থেকে 11টায় 22, স্পেন 8টা 35 থেকে 11টায় 40, মালি 7টা 32 থেকে 10টায় 37, পর্তুগাল 7টা 51 থেকে 11টা, লন্ডন 8টা 4 থেকে 10টায় 41, আয়ারল্যান্ড 8টা 38 থেকে 11টায় 8, নাইজেরিয়া 8টা 32 থেকে 10টায় 32, মিশর 9টা 32 থেকে 10টায় 11, লিবিয়া 9টা 32 থেকে 11টায় 26, নিউ ইয়র্ক 7টা 17 থেকে 10টায় 22, কানেকটিকাট 7টা 15 থেকে 10টায় 18, নিউ জার্সি 7টা 17 থেকে 10টায় 23, ওয়াশিংটন 7টা 23 থেকে 10টায় 32, নর্থ ক্যারোলিনা 7টা 26 থেকে 10টায় 41, জর্জিয়া 7টা 33 থেকে 10টায় 53, ফ্লোরিডা 7টা 19 থেকে 10টায় 45, টেনেসি 6টা 51 থেকে 10টায় 6, মিশিগান 8টা 15 থেকে 11টায় 12, শিকাগো 7টা 15 থেকে 10টায় 18, ডালাস এবং টেক্সাস 7টা 26 থেকে 10টায় 46, ক্যালিফোর্নিয়া 7টা 10 থেকে 10টায় 22, সান ফ্রান্সিসকো 7টা 22 থেকে 10টায় 33, ওয়াশিংটন 7টা 47 থেকে 10টায় 26, মন্ট্রিয়াল 7টা 32 থেকে 10টায় 26,
টরেন্টো 7টা 48 থেকে 10টায় 47, অন্টারিও 8টা 31 থেকে 9টায় 15, অটোয়া 7টা 47 থেকে 10টায় 34, ম্যানিটোবা 8টা 51 থেকে 11টায় 15, সাসকেচুয়ান 9টা 21 থেকে 11টা 49, আলবার্টা 8টা 58 থেকে 11টা 32, ব্রিটিশ কলম্বিয়া 8টা 37 থেকে 11টায় 5, মেক্সিকো 7টা 6 থেকে 10টা 45, ব্রাজিল 6টা 38 থেকে 10টায় 36, আর্জেন্টিনা 5টা 38 থেকে 10টায় 27, চিলি 5টা 30 থেকে 10টায় 17, পেরু 5টা 42 থেকে 9টা 58, কলম্বিয়া 5টা 59 থেকে 9টায় 56। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পালন করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পালনের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।